অলি, আমার অলি কোথায়? অলিকে ডাকছি, সাড়া দিচ্ছে না কেন? চুপ করে আছো কেন তুমি? কিছু কিছু বলো। বিদিশা, আমি... তুমি কিছু জানো না বলো না। ও কি কোথাও গেছে? একা না কেউ আছে ওর সাথে? তুমি এরকম করছো কেন? অলি, আমার অলি ঠিক আছে তো? অলির কিছু হবে না তো? অলি, আমার অলি কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আমার অলি, অলি কিচ্ছু হতে পারে না। অলি, হ্যাঁ, আমি এখনো হাসপাতালেই আছি। না, বডি এখনো দেখা হয়নি। আচ্ছা মিস্টার দত্ত, আপনাকে যে মেয়েটির ফটোগ্রাফ পাঠিয়েছিলাম, হ্যাঁ, নাম হচ্ছে অলি। হ্যাঁ, ওই বয়স হচ্ছে ওই 22-23। ইয়েস। ওর কোনো ট্রেস পাওয়া গেছে এখনো? না, সব জায়গাতে ইনফর্ম করা হয়েছে। এখন অ্যাক্সিডেন্টে যদি ওনারই হয়ে থাকে তাহলে ধরে নিন হয়নি, কারণ কোনো ডেফিনিট প্রুফ না পাওয়া পর্যন্ত আপনারা একটু অ্যালার্ট থাকুন। ওকে? চেকিং চলছে স্যার। কলকাতা থেকে বাইরে যাওয়ার সমস্ত রাস্তাগুলো ব্লক করে দেখা হচ্ছে। কিডন্যাপিং কেস হলেও বাইরে কোনোভাবেই ওরা কিন্তু যেতে পারবে না। হ্যাঁ, আর কোনো রকম যদি ক্লু পান আগে আমাকে জানাবেন। ওকে? নিশ্চিন্ত থাকুন স্যার, আপনারা ওদিকটা দেখুন, আমরা এদিকটা দেখছি। ওনার যদি খারাপ কিছু না হয়ে থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে একটা পজিটিভ খবর অবশ্যই আপনাকে দেবো স্যার। আচ্ছা মিস্টার দত্ত, আপনাকে যে ওই বাড়ির সব কটা ফোন লাইন স্ট্যাপ করতে বলেছিলাম, সেটা করছেন তো? ইয়েস স্যার। ওকে, গুড গুড। আরও একটা কি আপনাকে বলার ছিল, একটু হোল্ড করুন তো মিস্টার দত্ত। শ্রী ফোন করছে, তাহলে কি অলির কোনো খবর আছে? ও কি বাড়ি ফিরে গেল? দাদা ভাই, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বল না, চুপ করে আছিস কেন? কি দেখলে ভেতরে তোমরা? বলো। কিছু তো বলো। চুপ করে আছো কেন সপ্তকে? অলি না, ছোট মা। আমার মনে একটা সন্দেহ ছিল, কিন্তু ভয়ও পাচ্ছিলাম, তাই এখন আরেকবার অ্যালার্ট করলাম। এদিকে শ্রী ফোন করেছিল, ওর ফোনটা পেয়ে আমি ভাবলাম যে হয়তো অলি বাড়িতে ফিরে গেছে, কিন্তু না। ও, তাহলে তাহলে এখন আমাদের কি করণীয়? এখন দাদা, আপনারা বরং বাড়ি ফিরে যান। ছোট বৌদি, আশা করছি আর 24 ঘন্টার মধ্যে কিছুটা খবর পাবো। আমি এখন বুঝতে পারছি
কোথায় গেলে অলির খোঁজ পাওয়া যাবে? মানে? দাদা, আপনি ওদের নিয়ে বাড়িতে যান, আমি অলিকে খুঁজে আসছি। কথা দিচ্ছি দাদা, অলিকে ঠিক ফিরিয়ে আনবো। আর তুমি ছোট মা, তুমি কোথায় যাবে? মা চলো, বসবে, চলো। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তুমি? ওরা ওরা হাসপাতাল থেকে একটা ফোনও করেনি, তাই না নিখিল? কি সর্বনাশ হলো কে জানে। আরে বাবা, একটা কিছু খবর টবর তো দেবে। মিসেস গোস্বামী, এভাবে কথা বলবেন না। কি করব বলেন বেয়ান, এরকম অবস্থায় তো আগে খারাপটাই মনের মধ্যে আসে। আমারই ভুল হয়েছে জানো, এভাবে বাড়িতে বসে থেকে টেনশন না করে ওদের সঙ্গে যাওয়াই উচিত ছিল আমার। ওটা করবো, একটা ফোন করে দেখো না। দেখছি। মা, আপনি চলুন তো, বসবেন। চলুন, চিন্তা করুন না। এই তো ওরা এই গেছে তো। অখিল, পার্থ, দাদুভাই, দাদুভাই, কি হয়েছে তোমাদের? এরকম দেখাচ্ছে কেন? বসো, তারপর কি হয়েছে? অলির কোনো খবর? হ্যাঁ, অরূপ? না বড় মা, ওটা অলি ছিল না। ঠাকুর রক্ষা করেছেন, ঠাকুর রক্ষা করেছেন। আরে কার বাছা গেল কে জানে, কিন্তু বাবা, অলির কোনো খবর পাওয়া যায়নি। মা, পিসু বলেছে 24 ঘন্টার মধ্যে খবর পাওয়া যাবে। আশা করছি। কিন্তু সেরম জোর দিয়ে তো কিছু বলতে পারছেন না। কি করি বা বলবেন, আজকাল যা দিনকাল পড়েছে। ওরে বাবা, অলিটা তাহলে গেল কোথায়? সত্যি কি যে হলো কিছু বুঝতে পারছি না। তোমরা সবাই এসে গেছো, কিন্তু ইন্দু কোথায়? আসছি। এতবার করে বেল বাজানোর কি আছে? ডিসকাস্টিং। আপনি? আপনি এখানে এভাবে? রাহুল কোথায়? তোমাদের ভাই বোনকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর না। রাহুল একজন এডাল্ট। আপনার কি মনে হয় ও সবকিছু আমাকে বলে? তুমি সব জানো তিস্তা, তুমি জানো না এটা হতেই পারে না। কাজে এখনো সময় আছে, বলে দাও রাহুল কোথায়।